দর্শক আপনাদেরকে স্বাগত জানাই ভোলা প্রকাশ ফেসবুক লাইভ থেকে। দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে ভোলায় উপদেষ্টারা অবস্থান করছেন, কিন্তু উপদেষ্টাদের কাছে ভোলা বরিশাল সেতু সহ যেই 5 দফা দাবি উপস্থাপন করেছেন সেই উপস্থাপন তারা প্রত্যাখ্যান করেছেন এবং তারা ভোলা বরিশাল সেতু এবং ভোলার যেই চিকিৎসা সেবা সেটি দিতে অনীহা প্রকাশ করা এই ভোলাবাসী সহ ভোলার যেই আন্দোলনকারী আছেন তারা কিন্তু ভোলার জেলা পরিষদ কার্যালয় থেকে উপদেষ্টাদের গাড়ি বের হতে আটকে দিয়েছেন এবং তারা বলছেন যে ভোলাবাসীর দাবি না মানা অবধি তারা এখান থেকে সরবেন না। দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ভোলা জেলা প্রশাসন কার্যালয় থেকে। আপনারা দেখছেন যে এখানে আজ কয়েক ঘন্টা ব্যাপী জেলা প্রশাসক কার্যালয়ে ভোলা জেলার সকল রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে নিয়ে ভোলার তিন উপদেষ্টা তারা তারা এখানে ভোলা বরিশাল সেতু সহ ভোলার যে 5 দফা দাবি তাদের কাছে যখন করা হয় তারা বিভিন্ন অজুহাতে সেই দাবি প্রত্যাখ্যান করেছেন। বিভিন্ন ভোলার যে আন্দোলনকারীরা তারা স্লোগান দিচ্ছে যে বাণিজ্য মন্ত্রী সহ জ্বালানি উপদেষ্টা এবং সবার পদত্যাগ দাবি করছেন। সেই পদত্যাগের দাবিটি ভোলা জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক দর্শক আপনারা দেখছেন যে ইতিমধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের মধ্যে যে 3 উপদেষ্টা ভোলা এসেছেন তাদের গাড়িকে অবরোধ করে রাখা হয়েছে। যে ভোলাবাসীর দাবি মানা না অবধি এই অবরোধ চলবে বলে এখানের আন্দোলনকারীরা বলছেন। ভোলাবাসীর একটি স্লোগান যে ভোলার যে যৌক্তিক দাবিগুলো আছে সেগুলো মেনে নিতে হবে। দাবিগুলোর মধ্যে যৌক্তিক দাবির মধ্যে আছে ভোলা বরিশাল সেতু, ভোলায় একটি মেডিকেল কলেজ স্থাপন এবং ভোলার বেড়িবাঁধ নির্মাণ এবং ভোলার চিকিৎসা খাতকে উন্নয়ন করার। জ্বালানি এবং জ্বালানি উপদেষ্টা সহ সবার পদত্যাগের দাবিতে এখন এই জেলা পরিষদ কার্যালয়ের সামনে আজ অমর করে কিন্তু তারা ভোলা থেকে যেতে হবে, অর্থাৎ ভোলাবাসীদের দাবি দেওয়া সেটা না মানা না মেনে কিন্তু তারা চলে যাচ্ছিলেন ভোলা থেকে। ভোলাবাসীদের দাবিগুলো তুলে ধরেছিলেন তাদের মাঝে। তারা ভোলা থেকে কোটি কোটি টাকার ঘ্যাত সম্পদ এবং মৎস্য সম্পদ সহ ভোলার যে সম্পদ তারা নিয়ে দীর্ঘদিন যাবৎ নিচ্ছেন, সেই দাবির পরিপ্রেক্ষিতেই ভোলাবাসী আজকে তাদের কাছে ভোলা বরিশাল সেতু চেয়েছেন, কিন্তু তারা সেই সেতুর দাবি বিভিন্ন মাধ্যমে ভোলাবাসীর সাথে প্রত্যাখ্যান করেছেন। এটি দ্বীপ জেলা ভোলাবাসীর জন্য দুঃখের এবং একটি খারাপ সংবাদ বলে আমরা জানি। গাড়িগুলো ছেড়ে দেন, সরকারি কাছে বাধা দিয়েন না। বারবার বলছে সরকারি কাছে বাধা দিয়েন না, আপনাদের পায়ে ধরি আমরা সেতু করে দিচ্ছি। জানুয়ারি বা ডিসেম্বর মাসে সেতু হবে। সেতু কি হয় কই? এখানে কে কে আছে? এখানে ভোলা বরিশাল সেতু চাই, একটাই আপনারা সরাসরি আমি আপনাদেরকে ভোলার জেলা প্রশাসন কার্যালয় থেকে যুক্ত করেছি। দর্শক আপনারা দেখছেন যে ইতিমধ্যে তারা গাড়ি রেখে তারা পায়ে হেঁটে বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু ভোলার যেই নাগরিক সচেতন মহল আছে তারা ইতিমধ্যে থেকে গাড়িতে করেই পাঠানোর জন্য চেষ্টা করছে। ভুয়া ভুয়া স্লোগানে এখানে পুরো এই জেলা প্রশাসক কার্যালয় চত্বর পুরো একদম মুখরিত হয়ে গিয়েছে এবং আপনারা দেখছেন তারা ইতিমধ্যে ভুয়া স্লোগানের ভিতরে তারা পালিয়ে যাচ্ছে বললেই চলে। এক প্রকার তারা এখান থেকে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মাধ্যমে তারা এই জেলা পরিষদ কার্যালয় থেকে ত্যাগ করছেন।
নানান অজুহাত দেখিয়ে কিন্তু সে ব্রিজ বন্ধ করার কিন্তু অনেক চিন্তা ভাবনা করছে এবং এখানকার যে ভোলাবাসীরা দর্শক, ভোলাবাসীর একটি দাবি যৌক্তিক, যেটি হচ্ছে ভোলা বরিশাল সেতু। সেই ভোলা বরিশাল সেতু যখন না দেওয়ার জন্য তারা একদম স্পষ্ট